আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। 8টি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না, ট্রাম্প। খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার দাবি তুলল ইরানিরা। যুদ্ধে ইরানের জয়, সমগ্র মুসলিম উম্মাহর বিজয়, হামাস। একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। 8টি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে মাউন্ট রাশমোরে বক্তব্য দেওয়ার সময় নিজের পুরনো আক্ষেপের কথা নতুন করে তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সাফল্যের কথা উল্লেখ করার ফাঁকে তিনি অভিযোগ করেন তাকে এখনও নোবেল পুরস্কার দেওয়া হয়নি। আমেরিকানদের বিভিন্ন আবিষ্কার, অগ্রগতি এবং সেই সাথে গান, খেলাধুলা ও সংস্কৃতিতে দেশটির আধিপত্যের কথা তুলে ধরার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকানরা বিশ্বের যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি অলিম্পিক মেডেল এবং সবচেয়ে বেশি নোবেল পুরস্কার জিতেছে। এর পরপরই তিনি আক্ষেপের সুরে যোগ করেন, তবে তারা আমাকে একটিও দেয়নি। ট্রাম্প অভিযোগ করেন যে 8টি যুদ্ধ মিটমাট করা সত্ত্বেও তাকে এই পুরস্কার দেওয়া হয়নি, যদিও এটি তার প্রায়শই বলা একটি অতিরঞ্জিত দাবি। উল্লেখ্য, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তিতে মানবজাতির সর্বোচ্চ কল্যাণে অবদানের জন্য এ পর্যন্ত 420 জনেরও বেশি মার্কিন নাগরিক নোবেল পেয়েছেন, যা বিশ্বের সর্বোচ্চ। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি নিয়ে ট্রাম্পের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। এমনকি নিজের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে অনেকটা সময় তিনি শান্তি পুরস্কার পাওয়ার জন্য প্রকাশ্যে তদবিরও করেছিলেন। গত জানুয়ারিতে তিনি মন্তব্য করেছিলেন যে ইতিহাসে তার চেয়ে বেশি এই পুরস্কারের যোগ্য আর কেউ নেই। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার দাবি তুলল ইরানিরা। ইরানের রাজধানীতে আয়োজিত জানাজায় উপস্থিত কয়েক লাখ শোকাহত মানুষের ভিড় থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার দাবি উঠেছে। রোববার 5 জুলাই খামেনির জানাজায় অংশ নেওয়া 42 বছর বয়সী নার্স জিবা নাদেরি বলেন, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যে নির্দেশ দেবেন, ইরানিদের তাই অনুসরণ করা উচিত। তিনি বলেন, আমি প্রতিশোধের ডাক শুনেছি, কিন্তু আমাদের কি করতে হবে তা আমাদের নেতারই বলা উচিত এবং আমাদের অবশ্যই তার কথা শুনতে হবে। এদিকে তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় সাঁটানো বিভিন্ন পোস্টার এবং দেয়াল লিখনে ট্রাম্পের পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যারও আহ্বান জানানো হয়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুদ্ধে ইরানের জয়, সমগ্র মুসলিম উম্মাহর বিজয়, হামাস। যুদ্ধক্ষেত্র ও আলোচনার টেবিলে বড় ধরনের জয়ের জন্য ইরানকে অভিনন্দন এবং এই অর্জনকে গোটা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা প্রতিরোধ অক্ষ এবং সমগ্র মুসলিম উম্মাহর বিজয় বলে আখ্যায়িত করেছেন হামাসের লিডারশিপ কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে মোহাম্মদ দারবিশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরানের রাজধানী তেহরান সফর করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে আয়াতুল্লাহ খামেনি, তার পরিবারের সদস্য এবং জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের শাহাদাতে ইরানের নেতা, সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে হামাসের এই প্রতিনিধি দল। ফিলিস্তিনের পবিত্র মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন এবং দখলদারি ও ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বৈধ প্রতিরোধের পক্ষে নিহত সর্বোচ্চ নেতার নীতিগত ও সাহসী অবস্থানের ভূয়সী প্রশংসা করেন মোহাম্মদ দারবিশ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া দেশটির শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র চাইলে হামলা চালাতে পারত, কিন্তু তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখতেই তারা ইচ্ছাকৃতভাবে এই হামলা থেকে বিরত ছিল। সংবাদ মাধ্যম এক্সিওসের বরাত দিয়ে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন,
যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে খামেনির জানাজা পর্যবেক্ষণ করছিল, যেখানে ইরানের শীর্ষস্থানীয় অনেক রাজনৈতিক ও সামরিক নেতা জড়ো হয়েছিলেন। ট্রাম্প বলেন তারা সবাই সেখানে ছিলেন। মাত্র একটি আঘাতেই আমরা তাদের সবাইকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা তা করিনি, কারণ তেমনটি করলে আলোচনা করার মতো আর কেউই অবশিষ্ট থাকত না। তিনি ইঙ্গিত দেন যে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ইরানি কর্মকর্তারা যেন বেঁচে থাকেন তা নিশ্চিত করতে ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে সামরিক পদক্ষেপ এড়িয়ে গেছে। ট্রাম্প আরও দাবি করেন, সাম্প্রতিক বৈরিতার পর ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরান বেশ আগ্রহী। এক্সিওসের তথ্যমতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটিকে ভয়াবহভাবে পর্যুদস্ত করার পর ইরান এখন চুক্তির জন্য ভিক্ষা চাইছে এবং মীমাংসা করতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন ট্রাম্প। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।